হ্যালো এভরিওয়ান। তো আমি আজ অনেক দিন পর আবার আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বেশ কয়েকদিন আমি কোনো রকম ভিডিও আপলোড করছিলাম না, কারণ হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ ছিল। তো আবার অনেক দিন পর আবার একটা ভিডিও এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে 25শে ডিসেম্বর আমরা ইন্ডিয়ান মিউজিয়ামে চলে গিয়েছিলাম। তো ওখানকারই ভিডিও। তো এখানে ভিডিও করার জন্য মানে ফটো তোলা বা ভিডিও করার জন্য আলাদা টিকিট কাটতে হয়। তো আমি সেই টিকিটটা কেটেছিলাম, তো তারপরেই ভিডিওটা করেছি। আর তারপর হচ্ছে এখানে সব কিছু ভিডিও করলেও ওই মমি ভিডিওটা করা যায় না, সেজন্য আমরা ওই মমির ভিডিওটা করিনি। আর সত্যি বলতে কি ওটা করাও উচিত নয়। একটা জায়গায় মমিটা সংরক্ষণ করা আছে, সেখানটা কোনো রকম ভিডিও না করাই উচিত। তো এরকম এই যে এই সব জিনিসপত্র এই ভিডিওগুলো একটু করেছি। তো এটা নিয়ে আমার এই ইন্ডিয়ান মিউজিয়ামে তৃতীয়বার যাওয়া। এর আগেও আমি দুবার গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি আমার এই আর্কিওলজি খুব ভালো লাগে, পুরাতন জিনিসপত্র নানান কিছু জানা যায়। আর সত্যি বলতে কি ইতিহাসের স্টুডেন্ট বলে কি জানি না, মানে একটু বেশি আগ্রহ এগুলোর প্রতি। সত্যি কথা বলতে অনেক জানার, অনেক অজানাকে চেনার ভীষণ ইচ্ছা আমার মধ্যে আছে। তো তাই আবারও ছুটে চলে গিয়েছিলাম জাদুঘরে। তো দেখো কত দিনকার পুরানো জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এগুলো সংরক্ষণ করে রাখার জন্য বেশ অনেক টাকা খরচও হয়, কারণ সব কিছুরই মেনটেনেন্স খরচ তো প্রচুরই হবে, তাই না? তো এত দিনকার পুরানো জিনিসপত্র সব কিছু সাজানো গোছানো একদম সুন্দরভাবে রাখা। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি, আমাদের ভবিষ্যতের পরবর্তী প্রজন্মরা দেখতে পাবে। দেখো কত সুন্দর সুন্দর সব অ্যান্টিক জিনিসপত্র। এগুলো একটা আমাদের কাছে আলাদাই ইমোশান, সমস্ত মানে ভারতবাসীর কাছেই। তোমরা কে কে ইন্ডিয়ান মিউজিয়ামে গেছো প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর তোমাদের কেমন লেগেছে ইন্ডিয়ান মিউজিয়ামটা প্লিজ আমাকে যারা যারা গেছো তারা কমেন্টে জানাবে। এই ভিডিওটা আমি বেশিক্ষণ করিনি। তো এইটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়ামের প্রথম পার্ট, এরপরে আবার আসবে দ্বিতীয় পার্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।